नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि झिंगे दिए माछेर एकटा साधारण रेसिपि। खूबई सुंदर खेते लागे और এই গরমে যেন অমৃত। आगे ना খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 পিস মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি আর নিয়েছি রুই মাছ কিছুটা আর নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ছাড়িয়ে কর্নার করে করে কেটে নেব, বরফি করে কেটে নেব। ঝিঙেগুলো ভালো করে কাটা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দেব, দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই গরমকালে দেখবেন এই ঝিঙে দিয়ে ঝোল বা ঝিঙে দিয়ে তরকারি খুবই সুন্দর খেতে লাগে, আর এইভাবে খেলে তো আরোই সুন্দর লাগে। ঝিঙে এমনিই শরীরকে ঠান্ডা রাখে, আর এই যা গরম পড়েছে 40-42 ডিগ্রি, এখানে কিন্তু এই ঝিঙের ঝোল দারুণ লাগে খেতে। তো দেখুন মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলেতেই আমি আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দরকার পড়লে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন, তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আরেকটু তেল দেব, দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, নালে কিন্তু তরকারির টেস্টটা আসে না। আমি দেখেছেন যখনই আমি রান্না করি ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজি। ফোড়নটা দেখবেন যত ভালো করে ভাজা হবে, পুড়ে যেন না যায়, পোড়ার আগের মুহূর্ত অবধি খুব ভালো করে ভাজলে দেখবেন সেই রান্নার টেস্ট খুব ভালো আসে। এবার এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজবো। একটু ভাজাটা ভালো করে হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ভাজবো। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে বেসিক যে মশলাগুলো আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি, নামমাত্র, না দিলেই হয়, কেন ঝিঙে এমনি একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, তো সেই জন্য অল্প সামান্য 2-4 ফোঁটা না দিলেই নয়। দিয়ে খুব ভালো করে কষিয়েছি। দেখুন আদা রসুন দিয়ে পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেসিক মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। বেসিক মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। দেখবেন মশলা দিয়ে তরকারিটা একটু ভালো করে যখন কষানো হয় সেই রান্না কিন্তু খেতে খুব ভালো হয়, সে দেখতে যেমনই হোক না কেন। এখানে খুব ভালো করে কষিয়েছি। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে ঝিঙেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ঝিঙেগুলো এখানে দিয়ে দেব, দিয়ে এই মশলার সঙ্গে ঝিঙেটাকে ভালো করে ভেজে কষিয়ে নেব। ঝিঙেটা দেখবেন খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আলুটা যেটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দেব। এবার সবজিগুলো মশলার সঙ্গে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন প্রয়োজন মতো যে জল লাগবে সেই জলটা দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে ঝিঙে দিয়ে মাছ খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।
এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেবো। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর মাছগুলো দিয়ে নুন ঝালটা একটু চেক করে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন মোটামুটি আলুটা ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা তারপর ঢাকা দিয়ে দেব, দিয়ে আর একটু সিদ্ধ হতে দেব, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। আপনারাও কি এইভাবে রুই কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে খান? যদি খান আমাকে জানাবেন কিন্তু, আর কীরকম হলে আপনারা খান সেটাও আমাকে জানাবেন। আমরা তো এইভাবে খাই। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই গরমে ঝিঙে খাওয়া কিন্তু খুব উপকার। দেখুন একদম মাখো, খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি মাখো মাখো করবো না, মোটামুটি একটা ঝোল মাখো অল্প একটু থাকবে সেই রকম আমি নামিয়ে ফেলবো। এবার নামিয়ে সার্ভ করলেই রেডি। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর আপনারাও কি খান, যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম ঝিঙে দিয়ে মাছ। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।